এত ভয়ঙ্কর রূপে জাহান্নাম, এত বিকট শব্দ দিয়ে জাহান্নাম সামনে আগাবে। ও আল্লাহ, আপনি জাহান্নামকে ফিরাইয়া দেন। আল্লাহ বলবে, জিবরিল যাও, তাড়াতাড়ি যাও, জান্নাতের ভেতরে পানিটা নিয়ে আসো, জান্নাতের ভেতর থেকে পানিটা নিয়ে আসো। জিবরিল আমিন জান্নাতের ভেতর থেকে পানিটা আনার পর আল্লাহ বলবে, ফেরেশতা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। এই পানিটা তাড়াতাড়ি জাহান্নামের গায়ে ছিটাইয়া দেওয়া হবে। ছিটাইতে দেরি হয়, ওই ভয়ঙ্কর জাহান্নাম 500 বছরের দীর্ঘ লম্বা রাস্তা দিয়া পিছনের দিকে জাহান্নাম চলে যায়। জাহান্নাম আর নাই। মায়ার নবী মাথা মোবারক উঠাইয়া দেখে জাহান্নাম নাই। আল্লাহকে ডাক দেখো, হে মহান মালিক, এত ভয়ঙ্কর জাহান্নাম, যেই জাহান্নামকে ফেরেশতারা ধরে রাখতে পারে নাই। ও আল্লাহ, এটা কেমন পানি ছিটাইয়া দিছেন? এটা কি আবে হায়াতের পানি, না জমজমের পানি, না হাউজে কাউসারের পানি? ও আল্লাহ, এটা কোন পানি আপনি জাহান্নামের গায়ে ছিটাইয়া দিলেন? আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ও আমার মায়ার নবী, এটা জমজমের পানি না, এটা হাউজে কাউসারের পানি না, এটা আবে হায়াতের পানি। ও না, ও নবী, এটা হলো আপনার এতিম উম্মতের চোখের পানি। আপনার এতিম উম্মত এই মার্কাজ মাদ্রাসার ময়দানে, কোরআনের ময়দানে আসার পর এই এতিম উম্মতগুলো বয়ানের মাঝখান থেকে চলে যায় নাই, বয়ানের শুরুতেও চলে যায় নাই, মাঝখান থেকেও চলে যায় নাই, বরং তারা এসে বসছে শেষ মোনাজাতটুকু দিয়া, যখন ওই জাহান্নামের ভয়ে চোখের পানি, ওই চোখের পানি যখন জমিনে পালাইতেছিল, আমি আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিলাম, যাও ও ফেরেশতা যাও, আমার গোলামের চোখের পানি যেন জমিনে না পড়ে যায়। ওই চোখের পানি নাকের ডগার সামনে আসার সাথে সাথে আমি আল্লাহ আপনার এতিম উম্মতের চোখের পানিগুলো আমি আল্লাহ জান্নাতের মধ্যে সংরক্ষণ করে রেখে দিলাম। আজকে দুনিয়ার কোনো পাওয়ারফুল পানি দিয়া আমি আল্লাহ ওই জাহান্নামকে হটাই নাই, বরং আপনার এতিম উম্মতের চোখের পানির এত পাওয়ার, এত পাওয়ার, এত দাম। এত জমুদ্দিনের যুবক, এত জমুদ্দিনের মুসলমান, ও পর্দানিশি মা গো মা, আজকে কান্না করো না, আজকে কান্নার বয়ান নাই, কান্না নাই, চোখের মধ্যে কোনো পানি নাই, বরং ওই বক্তার বয়ান সবচেয়ে বড় ভাইরাল। যেই বক্তা আজকাল হাসাইতে পারে, যেই বক্তা আজকাল এই কোরআনের মঞ্চের মধ্যে বৈশাখ নাটক করতে পারে, নাটক করবে, হাসাহাসি করবে, ওই বক্তাই সবচেয়ে দামি বক্তা, বড় বক্তা, ভাইরাল বক্তা। এরে যুবক, এই কোরআনের ময়দানে তুই কান্না শিখবি না, শিখবি কই? আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় বলেন, ফালিয়াযহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা। এরে দুনিয়ার গোলাম, কান্না কর গোলাম, কান্না কর। হাসাহাসির টাইম আমি আল্লাহ দুনিয়াকে তোর জন্য দেই নাই, বরং এই দুনিয়ার রং তামসার ঠিকানা তোর জন্য বানাই নাই রে গোলাম। এই দুনিয়া আমি আল্লাহ বেঈমানের জন্য দিয়া দিলাম, আর তোর জন্য আমি আল্লাহ স্থায়ী আখিরাত দিয়া দিলাম। মায়ার নবী বলেন, আর দুনিয়া মাযরাআতুল আখিরা। এরে গোলাম, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত বানাইয়া দিলাম। এরে গোলাম, ও বান্দা, তুই যদি ক্ষেতের মধ্যে ধানের চাষ না করো, ধান পাবি না। মরিচের চাষ না করলে মরিচ পাওয়া যাবে না। বাদামের চাষ না করলে বাদাম পাবি না। এরে গোলাম, জান্নাতের মধ্যে আল্লাহ তোরে দিয়া দিবে, তোর জান্নাতের ফলের গাছ নাই, কিচ্ছু নাই। এরে বান্দা, তোর জান্নাত চিটিয়াল ময়দানের মতো খালি পড়ে থাকবে, আফসোস করবি, কান্না করবি। কারণ দুনিয়াতে ওই তুই জান্নাতের ফলের গাছ দুনিয়ার জমিনটার মধ্যে লাগাইতে পারো নাই, বরং দুনিয়ার জমিনে সুবহানাল্লাহর বীজ তুই বপন করতে পারো নাই, আল্লাহু আকবারের বীজ তুই বপন করতে পারো নাই, নামাজের বীজ বপন করতে পারো নাই, কোরআনের বীজ তুই বপন করতে পারো নাই। এই জন্য বান্দা, তোর জান্নাতের মধ্যে কোনো ফলের গাছ নাই। ও আমার তজুমুদ্দিনের যুবক ভাইয়েরা রে আমার, ও বৃদ্ধ, এই জন্য বাবা শুনি, ভালো করে শুনাইয়া দেই রে আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম, ভালো করে শুনাইয়া দেই। কোরআনের বয়ানটা অন্তর দিয়া অন্তরের কানটা লাগাইয়া শুনবারে বাবা। হাসাহাসির জন্য এই কোরআনের
ময়দান নয়, বরং এই কোরআনের ময়দান কান্নার জন্য। কারণ হাজারো লাখো কোটি গুনাহ নিয়ে কোরআনের ময়দানে আসবি, আর এক ফোঁটা চোখের পানি ফালাইয়া বান্দা তুই দিবি, তোর চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে আমার আল্লাহ ঘোষণা দিয়া দেন, এরে গোলাম আমি আল্লাহ তাআলা তোর জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিলাম। কাহা মে তেরে সেওয়া। তাহলে কি বুঝলেন? শেষ পর্যন্ত থাকার দরকার আছে না নাই? শেষ পর্যন্ত মুনাজাতটুকু দিয়ে এক ফোঁটা চোখের পানি ফালাইয়া জান্নাতি মেহমান হইয়া বাড়ির দরওয়াজায় ফিরতে চান? কারা কারা রাজি আছেন? দুটো হাত মালিকের উঠাইয়া দেখান, হাতটা নাড়া দেন। লিল্লাহে তাকবীর। আরো জোরে বলতে হবে লিল্লাহে তাকবীর। আল্লাহ সব ভাইকে কবুল করুন, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। হাত দেখাইছেন কারে? পাওয়ার দিয়া কোন? আল্লাহ দেখে কি দেখে না? শুনে কি শুনে না? ওই আল্লাহর সাথে বাটপারি চলে না। দুনিয়াদারের সাথে বহু ধোঁকাবাজি করেছেন, প্রতারণা করেছেন, হ্যাঁ, দুনিয়াদারের সাথে বহু সিটারি বাটপারি করেছেন, কিন্তু মহান মালিকের সাথে বাটপারি করে পার পাওয়ার কোনো সুযোগ নাই। জোরে কোন ঠিক কি না? কারণ এই জমিনের মধ্যে আপনার চাইতে টপ লেভেলের বাটপার মিস্টার ফেরাউন ছিল, এখন আছে না নাই? নাই। নমরুদ ছিল, এখন নাই। হামান, সাদ্দাত, উতবা, সাইবা, আবু জাহিল্লার মতো টপ লেভেলের বাটপার ছিল, এখন নাই। আল্লাহ কয় এরা আমার সাথে ধোঁকাবাজি করেছে, আমার সাথে বাহাদুরি করেছে, কারণ আমি আল্লাহ ওই দুনিয়ার সবচাইতে বড় বড় বাহাদুরগুলোকে সমলে ধ্বংস করে দিয়েছি। এ গোলাম, তুমি ফেরাউনের মতো টপ লেভেলের বাটপার হতে পারো নাই, তুমি নমরুদের মতো হতে পারো নাই, হামানের মতো হতে পারো নাই। অতএব তুমি আল্লাহর সাথে ধোঁকাবাজি করার কোনো সুযোগ আরো যখন আছে না নাই? যদি না থাকে হাতটা দেখাইছেন মালিকের, মুনাজাতটুকু দিয়া যাবেন, চোখের পানি ফালাইয়া যাবেন। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওয়াদা করার পরে যারা 2 নম্বরই করবেন, আপনার এখানেও 2 নম্বরই ধরা, দুনিয়ার সব জায়গার মধ্যে আপনি একজন বাটপার হিসেবে পরিগণিত হয়ে যাবেন। কারণ কোরআনের ময়দানে আপনি বাটপারি করেছেন, সব জায়গার মধ্যে আপনার নাম বাটপারের খাতায় উঠে যাবে। অতএব ধোঁকাবাজি করার সুযোগ নাই। বেশি সময়ও আমি আর নিব না ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন, মুনাজাতটুকু দিয়া যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সব ভাইকে কবুল করুন। আরো জোরে কোন। এখন আমি আপনাদের সামনে, এই মাত্র ভূমিকার মধ্যে ছিলাম, এখন আমি আপনাদের সামনে যেই কাঙ্ক্ষিত সূরা আমি তেলাওয়াত করেছি, একদম প্রসিদ্ধ একটা সূরা। এমন কোন মুসল্লি নাই যে মুসল্লি নামাজের মধ্যে ইমাম সাহেবের পিছনে এই সূরা তেলাওয়াত শুনেন নাই। এমন একটা প্রসিদ্ধ সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অনেকে ভাবেন তো কওমি অঙ্গনে ভরিয়া এরা কি তাফসীর করে, এরা তো কিচ্ছা কাহিনীর মধ্যে থাকে। জোরে কোন ঠিক কিনা? আমি সমস্ত এই বিভ্রান্তিমূলক কথাগুলোকে ভেঙ্গে চুরমার করে দেওয়ার জন্য আজ আমি আপনাদের সামনে এই সূরা তেলাওয়াত করেছি। কওমি অঙ্গনে ভরুয়া আলেমগুলো শুধু দুনিয়া নয়, আখিরাত সংক্রান্ত আসমানের উপরে, জমিনের নিচে, মাঝখানে কি চলে সব নিয়ে গবেষণা করে। জোরে কেউ ঠিক কিনা? যারা আমাদেরকে বোকা ভাবতেছেন, আমরা সরলতার পরিচয় দিয়ে থাকতে চাই। যারা আমাদেরকে বোকা ভাবতেছেন, আসলেই আপনি একজন নাম্বারওয়ালা টপ লেভেলের বোকা। আপনি এখনো আমাদেরকে চিনেন নাই, এখনো চিনেন নাই। তাফসীর কিসকো कहते हैं और क्या क्या है, हर एक मिसाल দিয়ে আমরা বয়ান করতে পারি। কিন্তু আমরা এই উম্মতের অবস্থা দেখে অনেক কিছু চেঞ্জ করে দেই। আল্লাহ সব ভাইকে বুঝবার তৌফিক দান করুন। আরো জোরে কোন। থাকবেন তো ইনশাআল্লাহ? খুব প্রসিদ্ধ সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সময় আমি যতক্ষণ আলোচনা করব, কয়েকটা আয়াতকে নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক সব ভাইগুলাকে ধৈর্য নিয়ে বসার এবং শ্রবণ করার, আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। প্রসিদ্ধ সূরা সূরা ইয়াসিন। এই সূরাটা কোরআনে হাকিমের 114টি সূরা, 114টি সূরার মধ্যে হতে এই সূরাটি হচ্ছে 95 নম্বর সূরা। কোরআনে হাকিমে যতগুলো সূরা অবতীর্ণ হয়েছে, এই সব সূরাগুলো 2 ভাগে বিভক্ত।
কিছু হলো মক্কি, কিছু হলো মাদানী। যেই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে এই সূরাকে বলা হয় মক্কি, যেই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে এই সূরাকে বলা হয় মাদানী। সূরা তিন মক্কি, কেন? এই সূরা তিন মক্কায় অবতীর্ণ হয়েছে, এই জন্য সূরা তিনকে মক্কি বলা হয়। ভাইরা আমার, এই সূরা তিন 8খানা আয়াত দিয়ে আল্লাহ পাক এই সূরা তিন কানকে সাজাইছেন। এই 8খানা আয়াতের মধ্যে 8খানা আয়াত সাজাইতে গিয়ে আল্লাহ পাক 34টা শব্দ ব্যবহার করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। শব্দ ব্যবহার করেছেন কয়টা? 34টা শব্দ। শব্দ অক্ষর না, বর্ণমালা নয়, এটা শব্দ। 34টা শব্দের সমন্বয়ে আল্লাহ পাক সূরা তিন 8খানা আয়াতকে সাজাইছেন। এই 34টা শব্দ গঠন করতে গিয়ে আল্লাহ পাক 159টা বর্ণমালা অক্ষর ব্যবহার করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 159টা অক্ষরের সমন্বয়ে 34টা শব্দের গঠনে 8খানা আয়াতে কারিমা দিয়ে আল্লাহ সূরা তিনকে সাজাইয়া দুনিয়ার জমিনে নাজিল করেছেন উম্মতের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরা তিন কোরআনে হাকিমের মধ্যে যতগুলো সূরা আল্লাহ পাক নাজিল করেছেন, ওই যেই সূরার নামটা যেই শব্দ দিয়ে রাখছেন ওই শব্দ ওই সূরার মধ্যে আছে, আবার কিছু সূরার যেই শব্দ দিয়ে সূরার নাম রাখছেন ওই শব্দটা ওই সূরার মধ্যে নাই। যেমন আমি মিসাল স্বরূপ বুঝায়া দেই, আল্লাহ পাক বলেছেন কুল আউযু বিরাব্বিল ফালাক। এখন এই কুল আউযু বিরাব্বিল ফালাক এই সূরার নাম হচ্ছে ফালাক। কি নাম? সূরাতুল ফালাক। আছে না নাই? আর জোরে এখন আছে না নাই? সূরাতুল ফালাক। এখন সূরাতুল ফালাক এই সূরার নাম রাখা হয়েছে। আরবি এক কায়দা তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ, একটা ছোট্ট শব্দের দিয়া গোটা সূরার নামটা আল্লাহ রেখে দেন। যেমন সূরাতুল ফালাক, এই সূরাতুল ফালাকের ভেতরে যতগুলো আয়াত আছে আল্লাহ ফালাক শব্দ দিয়ে রাখছেন, নাম রাখছেন। আবার এই ফালাক শব্দটা প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তুলে ধরছেন কুল আউযু বিরাব্বিল ফালাক। আছে না নাই? যেমন সূরা নাস, এই সূরা নাস রাখতে গিয়ে আল্লাহ পাক নাস শব্দটা ওই সূরার ভিতরের প্রথম আয়াতগুলোর মধ্যে আল্লাহ বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এরে মুমিন ভাই, এইভাবে আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে সূরাগুলোর শব্দ, যেই শব্দ দিয়া সূরাগুলোর নাম রাখেছেন ওই আবার শব্দটা সূরার মধ্যে রেখে দিলেন। এমনি ভাবে আল্লাহ পাক সূরা তিন নাজিল করলেন। এই সূরার নাম রেখেছেন তিন। এই তিন সূরার নাম রাখার পর এই নামটা আল্লাহ আবার সর্বপ্রথম সূরার প্রথম আয়াতের মধ্যে তুলে ধরেন। আল্লাহ বলেন ওয়াত্তিন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন তিন, আমি আল্লাহ তিন ফলের শপথ করলাম। তিন শব্দটার শুরুতে যে ওয়াও আছে এই ওয়াওটাকে বলা হয় ওয়ায়ে কসমিয়া। আল্লাহর নামের শপথ করতে গিয়ে, কসম করতে গিয়ে বুখারীতে এসেছে তিনটা অক্ষর আল্লাহ ব্যবহার করার জন্য বলেছেন। কয়টা অক্ষর? আরে পাওয়ার দিয়ে এখন কয়টা অক্ষর? আরে কোরআনের সাথে যতগুলো শব্দ আপনি জবানে উচ্চারণ করবেন, যতগুলো অক্ষর জবান খুলে বলবেন, অক্ষরটা বলতে দেরি আল্লাহ পাক আপনার আমলনামায় 10টা নেকি লিখতে দেরি করবে না। আরো জোরে কর ওয়াত্তিন। তিনের শুরুতে যে ওয়াও আছে এই ওয়াওটা হলো ওয়ায়ে তাসমিয়া, আল্লাহর নামের শপথ। ওয়াল্লাহ, বিল্লাহ, তাল্লাহ, এই তিনটা অক্ষর আল্লাহ নির্দিষ্ট করেছেন। ভাইরা আমার, আল্লাহ এবারে শপথ করতেছেন ওয়াত্তিন,
ভালো করে শুনবেন ও তুজুমুদ্দিনের মুসলমান। ওয়াদ্দিন, আল্লাহ বলে আমি আল্লাহ 3 ফলের শপথ করলাম। কেন আল্লাহ 3 ফলের শপথ করেন? সর্বপ্রথম কথা, আল্লাহ কেন শপথ করবেন? আল্লাহর তো শপথের কোনো প্রয়োজন নাই, আল্লাহর কসমের কোনো প্রয়োজন নাই, কারণ আল্লাহর নিজের কোনো শরীয়ত নাই, আল্লাহর নিজের কোনো আইন নাই। গোলাম ভালো করে শুনবা, আল্লাহর ইবাদতের নিজের কোনো প্রয়োজন নাই। আল্লাহ কেন শপথ করবেন? আমার আল্লাহ তো দুর্বল না, আমার আল্লাহ হচ্ছেন লিমানিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ কয় রে বান্দা ভালো করে শুনে নাও, আমি কেমন পাওয়ারফুল আল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এরে গোলাম শুনে নে, আমি আল্লাহ শুধু আসমান বললাম, আসমানের ব্যাপারে আসমান হয়ে যা, 7 আসমান হয়ে গেল। আমি আল্লাহ জমিনগুলাকে লক্ষ্য করে বললাম জমিন হয়ে যা, জমিন হয়ে গেল। আমি আল্লাহ বললাম পাহাড় হয়ে যা, পাহাড় হয়ে গেল। আমি আল্লাহ বললাম চাঁদ হয়ে যা, চাঁদ হয়ে গেল। আমি আল্লাহ বললাম সূর্য হয়ে যা, সূর্য হয়ে গেল। আমি আল্লাহ বললাম তারকাগুলো হয়ে যা, তারকাগুলো হয়ে গেল। কেমন পাওয়ারফুল আমার আল্লাহ! গোলাম, আমার আল্লাহর চাইতে পাওয়ারফুল আর কেউ নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কই রে গোলাম, আমি আল্লাহ 3 ফলের শপথ করলাম, অথচ আমি আল্লাহ এত শক্তিশালী, আমি আল্লাহ এত বাহাদুর, আমি আল্লাহর চাইতে বাহাদুর আর কেউ নাই, আমি আল্লাহর চাইতে শক্তিশালী আর কেউ নাই। এরপর বান্দা আমি আল্লাহ কেন শপথ করলাম? আমার শপথের কোনো প্রয়োজন নাই, কারণ শপথ তো দুনিয়ার বান্দারা যারা কথায় কথায় মিথ্যা বলে, মিথ্যা কথা যারা বলে, মিথ্যাটাকে সত্যায়ন করার জন্য শপথ করতে হয়। যেরকম ঠিক না বে ঠিক? এরে দুনিয়ার মানুষ, তোমরা যারা মিথ্যা বলো, মিথ্যাটাকে সত্যায়ন করার জন্য বলো। ও সন্তানের মা, মা সন্তান, এই বিবি স্বামীর কথা বুঝতে চায় না, স্বামীও বিবির কথা মানতে চায় না। বিবি এক পর্যায়ে ডাক দেয়া কয়, ও স্বামী, আমার কথা তুমি কেন বিশ্বাস করো না? আমি আল্লাহর নামের শপথ করে বললাম, আমি আমার সন্তানের মাথা ছুঁয়া বললাম, আমি এই জিনিসটা ধরে বললাম। এবার স্বামী ডাক দেয়া কয় কথা বিশ্বাস করলাম। স্বামী মিথ্যা বলে, বিবি মানতে চায় না। স্বামী ডাক দেয়া কই রে বিবি, আমি আল্লাহর নামের শপথ করে বলছি, আমার কথাটা বিশ্বাস করে নাও। আমার আল্লাহ কয় রে গোলাম, দুনিয়ার কোনো গোলামের বৈশিষ্ট্য তো আমার মধ্যে নাই। আমার আল্লাহ তো হচ্ছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহ হচ্ছেন আল্লাহুস সামাদ। আমার আল্লাহ বেমুখাফিকি বেনিয়াজ। আমার আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আমার আল্লাহর কাছ থেকে কেউ জন্ম নেয় নাই। এর দুনিয়ার গোলাম আমার আল্লাহ হলেন ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ বলেন আমি দুনিয়ার কার মতো নয়, দুনিয়ার কোন সিফাত আমার মতো না। গোলাম, আমার আল্লাহ কেন শপথ করবে? কথা কি বুঝে আসতেছে ভাইরা? কথা কি বুঝতেছেন? তাহলে আল্লাহ কেন শপথ করলেন? মুফাসসিরিনে কেরাম জবাব দিয়েছেন, আল্লাহ কেন শপথ করেছেন? আল্লাহ শপথ করেছেন এই জন্যেই, আল্লাহ মূলত তার জন্য শপথ করেন না, অন্তরকে সুদৃঢ় করার জন্যেই, মুমিনদেরকে আত্মবিশ্বাসী করার জন্যেই, মুমিনের অন্তরের মধ্যে পাওয়ার দেওয়ার জন্যই আল্লাহ পাক শপথ করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। 1 নম্বর জবাব। মুফাসসিরিনে কেরাম বলেন আরেকটা জবাব দিয়েছেন। জবাবটা হলো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 শপথ করেছেন, 3 ফলের শপথ। আল্লাহ পাক রব্বুল আলামিন জৈতুনের শপথ করেছেন, আল্লাহ পাক তুর পর্বতের শপথ করেছেন, নিরাপদ নগরীর শপথ করেছেন। এই কথা বোঝানোর জন্য সারা পৃথিবীর নাস্তিকদেরকে আল্লাহ পাক দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন, ও নাস্তিকের দল, আল্লাহর এই কুদরতগুলোকে ভালো করে নজর করে নে, দেখ আমার আল্লাহর এই কুদরত সৃষ্টি। আমার আল্লাহ সৃষ্টি নিয়ে শপথ করেছেন, দেখ আমার আল্লাহর এক একটা সৃষ্টির মধ্যে আকাশচুম্বী রহস্য আছে। জোরে কও ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? এই রহস্যগুলাকে সারা পৃথিবীর নাস্তিকদেরকে বোঝানোর জন্য, যেই নাস্তিকরা বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই, এমনিই হয়েছে, দুনিয়া এমনিই হয়েছে। আরো কিছু নাস্তিক না বলেছে কিছুদিন আগের কথা, যেই স্বৈর শাসক এ জমিনে 17 বছর শাসন করেছিলেন, ওই স্বৈর শাসক বলেছিল
ওই স্বৈর শাসকের কিছু চালাফালা বলেছিল, মানুষ তো বলে বানর থেকে হয়। মানুষ কোথার থেকে হয়? বানর থেকে নাকি বলে মানুষ হয়েছে। বানর লাফাইতে লাফাইতে বড় বড়, আপনাদের এলাকার বড় বড় মান্দার গাছ আছে না, কাঁটাওয়ালা মান্দার গাছ, ওই মান্দার গাছের সাথে যায় ধাক্কা দিছে, পিছনের লেজটা কাটার সাথে বেজে কেটে পড়ে গেছে। এরপরে মানুষ আস্তে আস্তে ওই একদম লাফানি থেকে মানুষটা সুন্দর করে বানরটা দাঁড়ায় গেছে, স্থির হয়ে গেছে। এক পর্যায়ে সে এই বানর থেকে আস্তে আস্তে ট্রেনিং দিতে দিতে সে মানুষ হয়ে গেল। জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এমন ধরনের মন্তব্য হচ্ছে নাস্তিকদের, অথচ যেই কুলাঙ্গারগুলো এমন তথ্য দেয়, ওই কুলাঙ্গারও এক মুসলমানের সন্তান। জোরে কন ঠিক কিনা? আল্লাহকে চিনে না, রসুলকে চিনে না, কোরআন চিনে না, এরা দুনিয়ার বস্তুবাদী, এদের নাম হলো নাস্তিক। যারা আল্লাহকে চিনে, কোরআন মানে, রসুলকে চিনছে, রসুলের সুন্নত মানে, এদের নাম হলো আস্তিক। আল্লাহ কয় রাস্তা দুটো বানায়া দিলাম, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর। ফারিকুম ফিল জান্নাহ, জান্নাতের রাস্তায় যাবে আস্তিকের দল, আর ওয়া ফারিকুম ফিস সাইর, জাহান্নামের রাস্তা, এই জাহান্নামের রাস্তায় যাবে নাস্তিকের দল। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ বলেন আমি তিন ফলের শপথ করলাম। এক নম্বর শপথ, তিন ফলটার এত গুণ, এত গুণ। আল্লাহ কয় পৃথিবীতে এত ফল আছে, আমি কোন ফলের শপথ করলাম না। আমি আল্লাহ আপেলের শপথ করি নাই, আমি আল্লাহ আঙ্গুরের শপথ করি নাই, আমি আল্লাহ আনারের শপথ করি নাই। এরে গোলাম, আমি আল্লাহ কেন তিন ফলের শপথ করলাম? ভালো করে শুনো, ভালো করে শুনে নাও। আল্লাহ কয় তিন ফলটা হলো এমন একটা ফল, এই তিন ফলটা হলো জান্নাতি ফল। এই তিন ফলটার মধ্যে এত গুণ, এত গুণ। এরে বান্দা, নিয়মিত কোনো বান্দা যদি তিন ফল খাও, এ বান্দা, মরণ ছাড়া, তোমার মরণ নামক রোগ ছাড়া কোনো রোগ আল্লাহ তোমার মধ্যে রাখবে না। সমস্ত রোগের ঔষধ, সমস্ত রোগের ঔষধ এই তিন ফল। মায়ার নবীর সামনে সাহাবায়ে কেরাম তিন ফল এনেছেন। মায়ার নবী ডেকে বলে, ও সাহাবী, আমাকে দাও। মায়ার নবী তিন ফল খেয়েছেন। তিন ফল খাওয়ার পর আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, আমার আল্লাহ যদি এই মুহূর্তে জান্নাত থেকে দুনিয়াতে কোনো ফল নাজিল করতো, কোনো ফল পাঠায়া দিত, তাহলে আমি বলতাম আল্লাহ এই তিন ফলটা জান্নাত থেকে পাঠাইছে। তিন ফলের এত দাম। এ যুবক, যাদের ডায়াবেটিসের সমস্যা, এই ডায়াবেটিস ওয়ালা বন্ধুরা তিন ফল খাও, নিয়মিত তিন ফল খাও, ডায়াবেটিস আল্লাহ ভালো করে দিবেন। যাদের উচ্চ রক্তচাপ, অনেক বেশি হাই প্রেশার, আল্লাহর রাসূল বলেন তিন ফল খাও, এই তিন ফলটা হাই প্রেশার কে লো প্রেশার করে দিবে, স্বাভাবিক প্রেশার করে দিবে। এরে যুবক ভাই, তোমার ভিতরে যত বড় বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ আছে, এই তিন ফলের মধ্যে আল্লাহ পাক সমস্ত রোগের ঔষধ বানায়া রাখছেন। এই জন্যই আমার আল্লাহ বলেন তিন ফলটা এত দামি ফল। দুনিয়াতে যত ফল খাও, এই ফলগুলোর বৈশিষ্ট্য হলো হয়তো উপরেরটা ফেলে দাও, ভিতরেরটা খাও, অথবা ভিতরেরটা খাও, উপরেরটা ফেলে দাও। আল্লাহর রাসূল ডাক দেয়া কয়, রে সাহাবায়ে কেরাম, আল্লাহ এমন একটা ফলের শপথ করেছেন, যেই ফলটার উপরেরটাও খাও, নিচেরটাও খাও। তিন ফল, এর কিচ্ছু ফালানো লাগবে না। উপরেরটাও খাবা, ভিতরেরটাও খাবা। যেমন তুমি বড়ই খাও, উপরেরটা খাও, মাগার ভিতরের বিচি ফেলাইয়া দাও। খেজুর খাও, উপরেরটা খাও, ভিতরের বিচি ফেলাইয়া দাও। কলা খাও, উপরেরটা ফেলে দাও, ভিতরেরটা খাও। কাঁঠাল খাও, উপরেরটা ফেলে দাও, ভিতরেরটা খাও। আনারস খাও, উপরেরটা ফেলে দাও, ভিতরেরটা খাও। আল্লাহর রাসূল বলেন তিন ফলের শপথ আল্লাহ কেন করেছেন? বলে তিন ফলের মধ্যে এমন বৈশিষ্ট্য রেখেছেন, এর উপরেরটাও খাইতে হবে, ভিতরেরটাও খাইতে হবে, পুরোটাই বান্দার জন্য শেফা। জোরে কও সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওয়াজাইতুন, আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, ও দুনিয়ার উম্মত, এই জৈতুনের তোল এত দামি তোল, আমি রাসূল নিজেই জৈতুনের তোল দিয়া রুটি খাইলাম।
সাহাবায়ে কেরাম খেলো, এই জৈতুনের তেল ব্যবহার করেছেন। এই জৈতুনের তেলের মধ্যে রয়েছে সাফা, গোটা শরীরের মধ্যে যেই স্কিন আছে, স্কিন সৌন্দর্য লাবণ্যতা, যেই বান্দা জৈতুন ব্যবহার করবে চেহারার লাবণ্যতা বেড়ে যাবে, চেহারার স্কিন সুন্দর হবে, গঠন ভালো থাকবে। এই জৈতুনের মধ্যে রয়েছে সাফা। আল্লাহ বলে আমি দামি একটা তলের শপথ করেছি। নাম্বার 3, আল্লাহ বলেন ওয়াতুরি সিনিন, আমি সিনা পর্বতের কসম করলাম। সিনাই পর্বত, তুর পর্বত, আমি আল্লাহ তাআলা সিনাই পর্বতের শপথ এই জন্য করেছি, যতগুলো পাহাড় আছে সবচাইতে দামি পাহাড় আল্লাহর কাছে ওই তুর পাহাড়। কেন এত দামি? ওয়া কাল্লামাল্লাহু মূসা, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন এই তুর পাহাড় এমন একটা দামি পাহাড়, যেই তুর পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া আমার পয়গম্বর মূসা দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আল্লাহর সাথে কথা বলতেন। আমার পয়গম্বর মূসা আল্লাহর সাথে কথা বলতেন। আমার আল্লাহ তাআলা যখন মূসাকে প্রশ্ন করতেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, এ মূসা তোমার ডান হাতে এটা কি? মূসা পয়গম্বর এক কথার উত্তর দিয়া 5-7 কথা আল্লাহর সাথে বলতেন। মূসা পয়গম্বর ডেকে বলেন ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। মূসা শুধু বলতে পারতেন আমার ডান হাতে এটা হচ্ছে লাঠি, কিন্তু মূসা লাঠির মধ্যে সীমাবদ্ধ না করে আতাওয়াক্কাউ আলাইহা, আমি এই লাঠি দিয়া ভর করে চলি। ও আহুশু বিহা আলা গানামি, আমি আমার বকরির জন্য ছাগলের জন্য পাতা পারি। ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, ও আল্লাহ আমি লাঠি দিয়া অন্য অন্য কাজগুলো করে থাকি। এ দুনিয়ার মুমিন, যেই পয়গম্বর মূসা তোর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে এত সুন্দর কথা বলতেন, পয়গম্বর মূসা তোর পাহাড়ের দিকে যখন জুতা নিয়ে উঠতেছেন, হঠাৎ করে আল্লাহ এমন ভাবে ডাক দিলেন ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক, এ মূসা আমি তোমার রব বলছি। হঠাৎ করে যখন মূসা পয়গম্বর একটা আওয়াজ শুনতে পেলেন, অনেক সময় আওয়াজ তো ডান দিক থেকে আসে, বাম দিক থেকে আসে, সামনের দিক থেকে আসে, হয়তো পিছনের দিক থেকে আসে। মূসা পয়গম্বরকে আল্লাহ যেই ডাকটা দিয়েছেন, এই ডাকটা এমন অবস্থায় হয়েছে মূসা পয়গম্বর মনে করছেন গোটা চতুর্দিক থেকে এই ডাকটা মনে হয় মূসাকে গ্রাস করে নিয়েছে। কোন দিকে তাকাবে, হাই হাই পাগলের মতো হয়ে গেছে, কোন দিকে তাকাবে, এমন ডাক চতুর্দিক ঘিরেই ডাক আসছে, কোন দিকে তাকাবে। পয়গম্বর মূসা হতভম্ব হয়ে গেছে। আল্লাহ কয় মূসা রে, হতভম্ব হওয়ার কিচ্ছু নাই, ইন্নী আনা রাব্বুক, ও মূসা তোকে দুনিয়ার অন্য কেউ ডাক দেয় নাই, ওরে মূসা আমি আল্লাহ তোরে ডাক দিয়েছি। সুবহানাল্লাহ। দেখবেন এখনকার সন্তানেরা নতুন মোবাইল পাইলে এই মোবাইলের মধ্যে সিম ঢুকাইয়া অন্যজনের সাথে কথা কয় অপরিচিত হইয়া। 5-10 মিনিট কি ব্যাপার, হেলো কেমন আছো, তুমি কোথায়, যত জিজ্ঞাসা করবে তুমি কে, আরে আমার পরিচয় পরে আগে কথা কইয়া লই, আছে না নাই, আরো যদি এখন আছে না নাই। কিন্তু আল্লাহ কয় না, সাবধান, এমন করা যাবে না, বরং কথা বলার আগে আগে পরিচয় দাও, সুন্নাত রাসূল, আগে পরিচয় দাও। আসসালাম ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দাও। আল্লাহ কয় আমি মূসাকে যখন ডাক দিলাম আমি আমার পরিচয় আগে দিয়া ডাক দিয়েছি, ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা, ইন্নী আনা রাব্বুকা। মূসা অন্য কেউ তোমাকে ডাকে নাই, হতভম্ব হওয়ার কিচ্ছু নাই, আমি তোমার রব আল্লাহ তোমাকে ডেকেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক, ওরে মূসা পা থেকে জুতা মুবারক খুলে নাও,
এরপরে তুমি পাহাড়ের উপরে ওঠো, এটা বড় বরকতময় পাহাড়, বড় দামি পাহাড়। এরে মূসা তুমি কত কথোপকথন আমার সাথে করেছো, এত আশেক মূসা আল্লাহর সাথে কথা বলার জন্য এত পাগল, শুধু সময় খোঁজ করতো আর সুযোগ খোঁজ করতো কখন মালিকেরে পাওয়া যায়, কখন মালিকেরে পাওয়া যায়। এই জমিনে একদল আশেক আছে, এরা বড় আল্লাহর পাগল, এরা দুনিয়ার কারো কোনো পাগল না, দুনিয়ার গাড়ির বাড়ির নারীর পাগল না। এই বান্দাগুলো শুধু আমার মালিকের পাগল, এরা যেই দিকে কদম দেয় সেই দিকে আল্লাহর কুদরত দেখতে পায়। ডান দিকে দৌড়ায় আল্লাহর কুদরত, বাম দিকে দৌড়ায় আল্লাহর কুদরত, সামনের দিকে দৌড়ায় আল্লাহর কুদরত। যেই দিকে নজর দেয় এরা আল্লাহর কুদরত দেখতে পায়। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যেই বান্দা নিজেকে চিনলো সেই বান্দা আল্লাহকে চিনে ফেললো। এরে গোলাম তোর সুন্দর হাত দিয়েছে কে? পাওয়ার দিয়া কও, আরো জোরে কও। যেই বান্দা তার নিজের হাত চিনতে পেরেছে, এই হাত এমনি হয় নাই, এত সুন্দর আঙ্গুল দিয়েছে কে? এই আঙ্গুলগুলার মধ্যে এত সুন্দর জয়েন্ট দিয়ে লোকে। এরে বান্দা যদি একটু চিন